and bhai, I'm so sorry, I cannot continue this video anymore. I want to use something else. ये मेरा एलोवेरा जेल है पर आज मैं मम्मी का एलोवेरा जेल यूज़ करना चाहती हूँ. Anyways, let's go. আমি মাঝ রাস্তা দাঁড়িয়ে আছি. Bye. How to shoot? Perfect angle मैं कहाँ से मतलब perfect angle निकालूँ भाई? Welcome and welcome back to my YouTube channel Hey Doodles. Today স্কুল যেতে হবে আমাকে. এখন হচ্ছে 6:18 আমাদের মর্নিং স্কুল চলছে, তো সকালবেলা উঠে স্কুল যেতে হচ্ছে. সো আমার জন্য এটা অনেক বড় একটা কঠিন ব্যাপার, এটা একটা শাস্তির মতো. এনিওয়েজ আই এম অলমোস্ট রেডি. আই হ্যাভ প্যাকড মাই ব্যাগ অ্যান্ড এবার আমি বেরোচ্ছি বাড়ি থেকে. সি ইউ আফটার স্কুল. বাই. Hi guys, I'm back home and I'm just so tired. ওকে, আমার মাও স্কুল থেকে চলে এসেছে, মায়েরও মর্নিং স্কুলই চলছে. সো আমার মা আর আমি এখন খাচ্ছি আম পান্নার শরবত. এটা নিচে থিতিয়ে গেছে, ওই জন্য খেতে ভালো লাগছে না. একটা চামচ নিয়ে আসতে হবে, এটাকে গুলু গুলু করতে হবে. গুলু ভাই, আমাদের লেট জন্য আমার আজকে স্কুল থেকে আসতে এত দেরি হলো. 10:20 আমাদের ছুটি হয়. আমাদের লাস্ট দুটো পিরিয়ডে প্র্যাকটিক্যালস হয়, আর আজকে ছিল আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল. আর ম্যাম বলছে কি লবণ মতলব সল্ট টেস্ট যেটাকে বলে, লবণ টেস্ট না করে তুমি কোথাও যাবে না. তো আমরা লবণ টেস্ট করছিলাম স্কুলে. কী যে করছিলাম আমরা, চারকোল দিয়ে, ব্লো পাইপ দিয়ে কী সব যে করছিলাম, হোয়াট এভার. কিছুগুলো বাচ্চা মেয়ে ম্যামকে বলছে, ম্যাম আমরা একটু ঢুকে দেখবো. এইখান থেকেই অধঃপতনের শুরু হয়. এই যে ম্যাম ঢুকে দেখবো, তোমাদের মনে ইচ্ছে যে কেমিস্ট্রি নেব, সায়েন্স নেব, ওইটাই জীবনের সব থেকে বড় অধঃপতন. ওটা নয় কি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি না, অধঃপতন এটাকে আমি সায়েন্স কেন নিয়েছিলাম, যেটা অকাতের বাইরের জিনিস, যেটা আমি জানি যে আমার অকাতের বাইরে, ওটা আমি কেন নেব. এই যে মেয়েগুলো আজকে ঢুকে ও মাই গড লাল নীল জল, ও মাই গড এটা নীল, ও মাই গড এটা সাদা, এমনি করছিল না. তোরা ভোগ করবি, তোরা সবাই. আমি যে ওই যে ওখানে দাঁড়িয়ে ওদেরকে দেখে আমার এত রাগ লাগছিল, বিকজ আমিও একসময় ওই দলে ছিলাম যে মাই গড সায়েন্স, ও মাই গড কেমিস্ট্রি ল্যাব, ফিজিক্স ল্যাব, বায়োলজি ল্যাব. তখন আমাদের ভাই বহুত ছিল কি ঢুকবো. আমাদেরকে তখন যদিও ঢুকতে দিত না, যে কে জানে কেন. যখন আমরা ছোট ছিলাম সিনিয়র্সরা লাইক একদম ফুল সিনিয়র ভাইব দেখাতো, আর আমরা লাস্ট মতলব ফাইনাল ইয়ারে আছি, 12-এ পড়ি. আজকে 5-এর বাচ্চাগুলো এসে আমাদের কথা শুনিয়ে দিয়ে চলে গেল. মতলব কুছ নেই বল সকতে হাম সিনিয়রের. আমরা যখন 5-এ পড়তাম তখন যে লেভেল অফ রেসপেক্ট দিতাম 9-10-এর দিদিদেরকেই, এরা 12-কেও অত রেসপেক্ট, মানে রেসপেক্টের আর দেয় না এরা. ঠিক আছে, আমরা বহুত ভালো জুনিয়র্স ছিলাম, হোয়াট এভার. তো ওই মেয়েগুলোকে দেখে আমার বহুত রাগ লাগছিল ভাই. যখন পরপর দুটো, এটা তো তাও মর্নিং স্কুল ভাই, নর্মাল ডে স্কুলে যখন পরপর 45 মিনিট দাঁড়িয়ে প্র্যাকটিক্যাল করতে হয় না, মানে যেদিন করতে হয় সেই দিন খতম হয়ে যায়. আর ওই দিনে আর কিছু করা যায় না. অ্যান্ড আমাদের 3 দিন থাকে, ঠিক আছে, মতলব 12-এ, মানে 11-এ আমাদের 2 দিন ছিল, বাট 12-এ আমাদের 3 দিন স্কুল যেতে হবে. এটা তো মর্নিং স্কুল চলছে বলে জলদি মতলব চলে আসছি ঘর. ডেতে যখন 45 মিনিট ওখানে থাকতে হবে দাঁড়িয়ে 3 দিন, আই নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন উইথ মি. এটা একটু চামচ দিয়ে গুলতে হবে, এটা একদম নিচে আছে জিনিসটা, নয়তো জলটা মতলব কিছুই মতলব খুবই ফালতু লাগবে খেতে. তো আমি এটাকে এখন চামচ দিয়ে গুলতে যাচ্ছি ভাই এটা. অ্যান্ড মাই ফেস ইজ লাইক এরকম. আম খাও আম, চলো কোই বাত নেই, সিজন মে একবারই তো আতা. এটা আম পান্নার শরবতই হচ্ছে বাই দ্য ওয়ে. আমি ভুলে যাচ্ছিলাম যে আমাকে ভিডিও বানাচ্ছি আমি আজ সকাল থেকে. অ্যান্ড আমার ঘরের অবস্থা ইজ সামথিং লাইক দিস নাও. এখানে আমার স্কুল ড্রেস ব্যাগ वगैरह পড়ে আছে, এগুলোকে ঠিক করতে হবে. I'm just so tired, so tired. यहाँ हम क्या कर रहे हैं? ये मेरा पापा है, ये पापा का कंप्यूटर है. হঠাৎ করে আমি আমার বাবাকে বললাম যে আমার ভোটার কার্ড বানাও. তো এখন আমরা আমার ভোটার কার্ডের জন্য এটা কি বলে অ্যাপ্লাই করছি, নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করছি. লাভের লাভ আমার জীবনে কিছু হলো না, মানে জীবনে কিছু বি করতে যাবো একবারে, ওটা তো কোনোদিনও হবে না. দেখো রেসর্ট যেটা হইলো ঠিক আছে, রেজিস্টার করা থাকলো এটা. হ্যাঁ ঠিকই আছে, চেষ্টা, কেউ জানবে কি আমার দেওয়ার কথা ইচ্ছা, চেষ্টা করছে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকলো আমার এটা 2006 অবধি এখন লাস্ট. তার আর এখন 2 বছর আমাকে ওয়েট করতে হবে. তার মানে নেক্সট ইয়ারে 2007-কে অ্যালাউ করবে,
আর তারপরে বছর 2008 কে অ্যালাউ করবে, তাই তো? নেক্সট ভোট অব্দি আমি দিতেই পারবো আরামসে। फाइनली खाता कॉपी खोल के हम, मतलब खाता दिस इज खाता ओनली, दिस इज कॉपी ओनली, ये सब खोल के हम फाइनली बैठ चुके हैं पढ़ने के लिए। और अभी हम पढ़ रहे हैं केमिस्ट्री, हेलो एल्केन्स एंड हेलो एडीन्स। हाँ, इसको ख़त्म करते हैं, लेट्स गो। যদি সব ঠিক থাকে, যদি আমার কথা ঠিকঠাক শুনতে পাও, তাহলে একটুখানি টিকেই দাও। এই কোথায় টিকে গেছে? ভাই या तो 3:10 বাজে অ্যাকচুয়ালি, এন্ড এখন আমি লাঞ্চ করছি। এটা আমার ফোন স্ট্যান্ড, বিকজ আমি এখন একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে লাঞ্চ করব। কিছু না না দেখলে আমার ঢোকে না খাবারটা, কিছু একটা আই নিড টু ওয়াচ। সো আমি একটা ওয়েব সিরিজ দেখছি কাল থেকে, বাট ওটা আমি একটু গোলমাল করে রেখেছি, তো আমি জানি না আজকে আমি আবার দেখতে পাবো কিনা, বিকজ কালকে আমার একটুখানি পোর্শন বাকি ছিল। যাই হোক, তখন আমি খেতে খেতে দেখবো ওইটাই। অ্যান্ড 3টের সময় আমি খাচ্ছি, এখন আমি স্নান করিনি, বাট আমি করবো করবো করবো, আমি ডেফিনেটলি করবো, খেয়ে করবো। আমি এতক্ষণ পড়ছিলাম, পড়ার পর আমি সিধা খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে সেই আমি 9টার সময় আমার টিফিন ব্রেক হয়েছে, তখন আমি একটু মুড়ি খেয়েছিলাম, তার মাঝে আমি একটু বিস্কিট আর বেসনের লাড্ডু খেয়েছি। সো নাও আই এম ভেরি হাংরি, সো আই এম গোনা হ্যাভ মাই ফুড নাও। বাই বাই, লেট মি হ্যাভ মাই ফুড নাও বই। সামথিং বাজে 6:05 মেবি। এখন আমি স্নান করলাম, এখন টাফ ব্রুস্কি টাফ। এবার অনেকে ভাবতেই পারে যে করলোটা তাহলে কি 3টে থেকে 6টা অবধি। তো ভাই, আই ওয়াজ হেল টায়ার্ড। সকালে ঘুম থেকে উঠে স্কুল গিয়ে, স্কুল করে এসে প্র্যাকটিক্যাল করে, দেন 3টে অবধি তো আমি পড়ছিলামই। তারপর না আমি একটু ঘুমিয়ে গেছিলাম অনেস্টলি। অ্যান্ড নাও উঠে এবার আমি বেরোবো, তো তার আগে আমি ভাবলাম স্নানটা সেরেই নিই, বিকজ গরমের দিনে ভাই বিনা স্নান করে তো আই ক্যান নট স্লিপ। This is my mom's aloe vera gel, এটা হিমালয়ার। অ্যান্ড আমার এটা ইউজ করতে হঠাৎই ইচ্ছে করলো। ওয়াও, অতি ঠান্ডা ঠান্ডা কুল কুল ভাই এটা। I like the texture a lot. ঠান্ডা ঠান্ডা কুল কুল। नेक्स्ट इज दिस एक्ने स्टार, बिकॉज मैंगो खाने की वजह से पिंपल्स हो चुके हैं, तो एक्ने स्टार इज़ वेरी इंपॉर्टेंट। আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে বুবকা ঐশী এরকম কি সব মেসেজ করছে, देखते हो देखता हूँ गाइस, रुको मैं वीडियो बना रही हूँ। গ্রুপ में कुछ कुछ मैसेज आ रहा है। বিকেল হয়ে গেছে না, এবার আমাদের সবার পা আর মানে ঘরের মাটিতে টিকছে না, এরপর সব বেরিয়ে যাবো। স্নেহা, আমি, বুবকা, ঐশী, আইবি, ভানি, सब सब निकल जाएंगे घर से। Hi Mitro, and I'm ready for my new phone cover. Guess what? It's handmade and it's gifted. রাস্তায় भी तुम्हें আমাকে পাগল ভাবো, যাই হোক। It is handmade and it is gifted. My bestie gifted me this. Isn't it so pretty? It is just so pretty and aesthetic. Anyways, let's go. আমি মাঝ রাস্তা দাঁড়িয়ে আছি। Bye. Hi guys, I'm back home. ফোন থেকে যে ধরি, প্রিয়াংশু আমাকে বলেছে ফ্যান অফ করে ভিডিও বানাতে। দেখ ভাই, তেরে লিয়ে আমি কষ্ট করে গরমে ফ্যান অফ করে এখন ভিডিও বানাবো। আরেকটা যেটা আওয়াজ, ওটা আমার মাছের মোটরের আওয়াজ ওটা। ঠিক আছে চলো, ইয়ে ভি অফ কর দিতে। সো এখন বাজছে 9:15, এখন আমি বাড়ি পৌঁছে গেছি। অ্যান্ড আমার মা বাবা আমার জন্য আমার ফেভারিট আড্ডার, এটা বোধহয় এগ চিকেন রোল মেবি, এটা এনেছে। প্লাস সকালে আমি স্কুল থেকে ফেরার পথে লিমকা কিনেছিলাম, তো now I'm going to have this limca and this egg chicken roll maybe. I love it. अलग ही लेवल का रोल है भाई। মাঝে বাস 10 মিনিটের জন্য বোধহয় আমার দেখা হলো সবার সাথে, 10 মিনিট নয় হয়তো ঠিক করা, ওটা আমি একদমই ভিডিও মানে রেকর্ড করতে ভুলে গেছি।
मेरे पापा जी ने मुझे फ़ोन किया था, उनसे थोड़ी बात हो गई। अब हम खा रहे हैं ये रोल एंड भाई, मेरे पापा जी ने मुझे फ़ोन किया था, उनसे थोड़ी बात हो गई। अब हम खा रहे हैं ये रोल एंड भाई, आई एम सो सॉरी, आई कैन नॉट कन्टिन्यू दिस ভিডিও এনি মোর বিকজ আমি ফ্যান চালিয়ে খেতে চাই। আমার বহুতই বেশি গরম লাগছে, সো আমি ফ্যান চালিয়ে খাচ্ছি অ্যান্ড খাবারটা খাওয়ার পর আমি ভিডিও করবো, বাট এখনের জন্য বাই বাই। সরি ফর দ্য এক্সট্রিমলি ব্যাড লাইট কোয়ালিটি। তো আমি কালকে সকালে আবার আমাকে স্কুল যেতে হবে, তো ওটার জন্য আমি আজকে রাতেই টিফিনটা হাফ রেডি করে রাখছি। আই এম মেকিং মাশরুম কাঠি রোলস, মতলব সরি আই এম নট মেকিং মাশরুম কাঠি রোলস। আমি কালকে টিফিনে মাশরুম কাঠি রোলস নিয়ে যাবো অ্যান্ড তার জন্য আমি ভেতরে স্টাফিংটা আজকে রাতে বানিয়ে রাখবো। আগে আমি এগুলো সবজিগুলোকে চপ করে রাখবো, প্লাস মাশরুম অফকোর্স আমি একটু বেশি করে বানাচ্ছি। এই সবজি পাতি অ্যান্ড এভরিথিং এগুলো যেরকম যে পরিমাণে যে বানাবে সেই অনুযায়ী সে ইউজ করতে পারে। আমি যেহেতু একটু বেশি বানাচ্ছি তো জন্য আমি একটু বেশি নিয়েছি। আমার মাশরুমস, লেটস ওপেন ইট। এগুলোকে বোধহয় ধুতে হয় ভালো করে, আই গেস ধুতে তো হবেই। কাট দ্য ক্যাপসিকাম ফার্স্ট, इनको लंबे लंबे काटने हैं, कीपिंग दैट इन माइंड। আমার সমস্ত রকম সবজিপাতি কাটা হয়ে গেছে। আর আমি যে এত পরিমাণ নিয়ে জ্ঞান দিলাম, বেসিক্যালি পরিমাণটা ব্যাপারটা এরকম হয়ে গেল যে 3টে পেঁয়াজের দরকার হয়নি, 2.5টে পেঁয়াজই আমার মনে হচ্ছে হয়ে যাবে। মাশরুম আমি বেশ অনেকগুলো নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম একটা গোটা নিয়েছি অ্যান্ড টমেটো এই রান্নাটায় লাগে না। এরপর আমি একটা বড় বাটি নিয়েছি, যেটাতে মাশরুমটা দিলাম সেটাই ধুয়ে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দই, হ্যান্ড কার্ড হলে বেশি বেটার, বাট নর্মাল দই নিয়েছি। তার মধ্যে আমি রসুন বাটা নিয়েছি, আদা বাটার প্রয়োজন হতো বাট আদা বাটা এখন মনে হচ্ছে নেই আমার বাড়িতে। আমি ভুল করে সর্ষে পোস্ত বাটাকে আদা বাটা ভেবে এর মধ্যে অ্যাড করতে যাচ্ছিলাম, বাট ভাগ্যিস আমি অ্যাড করিনি। এরপর এর মধ্যে যেটা আমাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন অ্যাড করলাম, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল নুনটা, যাই হোক হালকা সামান্য পরিমাণে আমি একটু চিনি অ্যাড করবো। তার সাথে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটার জন্য। তার সাথে ধনে গুঁড়ো বেশ খানিকটা। তার সাথে আমি অ্যাড করবো জিরে গুঁড়ো, একটুখানি অল্প জিরে গুঁড়ো, ব্যাস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। একটু গরম মশলার গুঁড়ো যদি হতো খুবই ভালো হতো, গরম মশলা গুঁড়ো আমার বাড়িতে এখন উপস্থিত আছে। গরম মশলা তো আছে, গরম মশলা আই গেস এটা গরম মশলা গুঁড়ো, ইয়েস ঠিক গরম মশলা গুঁড়ো নয়, বাট কিছু একটা মশলা হচ্ছে, হালকা হালকা মুড়ি মানে কিছুটা ভাজা মশলা হচ্ছে, জিরে মুড়ি সব কিছু দিয়ে একটা ভাজা মশলা হচ্ছে। অল্প একটু দিয়ে দিয়েছি, কতটা মনে হয় গরম মশলা নয়। এবার এটাকে মিক্স করবো ব্যাটারটাকে ভালোভাবে। মাশরুমগুলো দিয়ে দেবো। আরেকটা কথা, মাশরুমগুলো ধোয়ার সময় গরম জল ব্যবহার করা উচিত, যেটাকে পরে জানতে পারলাম। আমি তো নর্মাল ঠান্ডা জল দিয়ে মাশরুমগুলো ধুয়েছিলাম, বাট যদি তোমরা কেউ বাড়িতে এটা ট্রাই করো গরম জল দিয়ে আমি মাশরুমগুলোকে ধুয়ে নেবো। এরপর এই দইয়ের ব্যাটারটাতে মাশরুমটাকে সুন্দর করে মাখিয়ে নেব। একটুখানি মাস্টার্ড অয়েল অ্যাড করবো, সামান্য পরিমাণে আমি অ্যাড করবো মাস্টার্ড অয়েল। ওটা এইরকম টাইপ দেখতে হয়েছে, ভালো করে দেখাই। যাই হোক এটা এরকম দেখতে হয়েছে, দিস স্মেলস নাইস দো। এবার এটাকে আমরা করবো ফ্রাই। প্যান চাপিয়ে দিচ্ছি আমি, এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করবো কিছুটা, আর কিছুটা বাটার অ্যাড করবো। অ্যান্ড এটা আমার মিক্সচারটা, অ্যান্ড এখানে ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজ রাখা আছে। অনেস্ট রিভিউ গাইজ, এটা একদমই ইউটিউবে যেরকম দেখাচ্ছিল ওরকম দেখতে হয়নি। দইটা মানে পুরো মাশরুমের গা থেকে বেরিয়ে গেছে, জল পুরো একদম দাঁতপাত হয়ে গেছে। তো আমি ফুল ফ্লেমে দিয়ে রেখেছি যাতে ভাপ হয়ে জলটা বেরিয়ে যায়। অ্যান্ড তারপর লেটস সি এটাকে কী করা যায়। কিছু না কিছু তো করে নামাতে হবে, বিকজ আমি কালকে টিফিনের দায়িত্ব নিয়ে রেখেছি। এবার যদি এটা ফেল হয়ে যায় তাহলে আমার মা আমাকে ছাড়বে না। এটাকে আমি মোটামুটি একটা ভালো কন্ডিশনে নিয়ে আসতে পেরেছি। এবার এটা নিচে হালকা লেগে যাচ্ছে, তো এর মধ্যে এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে অ্যাড করে দেবো।
Let's add it. আপাতত আমি আমার রুমে চলে এসেছি আর আমার মাছটা পাগল হয়ে গেছে আমাকে দেখে ঝাপাতে শুরু করে দেয়। একে এখন আমি খাবার দিতে এসেছি। ওটা হয়ে গেছে অলমোস্ট ঠিকঠাক একটা জায়গায় ওটাকে দাঁড় করাতে পেরেছি। এটাই একটা আচ্ছা, দইটা যে কারণে ফেটে গেল যেটা আমি শিখলাম মায়ের কাছে পড়ে, যে ঠান্ডা দইয়ের যে কোনো জিনিস যখন আমরা তেলে ছাড়ি তখন যদি আমরা একদম আঁচটাকে বাড়িয়ে রাখি তাহলে দইটা কেটে যায়। কম আঁচে আস্তে আস্তে দইটাকে ছাড়তে হয়, তাহলে দইটা ফাটে না। খেয়ে নাও বেটা, খাবার দিয়ে দিয়েছি। এই মাছটাই আমার সঙ্গী জীবনে। एनीवेज आज का व्लॉग यहीं ख़त्म करते हैं क्योंकि मेरे चेहरे से पता चल ही गया होगा कि मैं टायर्ड हूँ। सो लेट्स एंड दिस व्लॉग हियर অ্যান্ড এখন আমি শুরু পড়তে বসবো। বেটাকে খাবার আমি দিয়ে দিয়েছি, নিজের রুমে বসে আছি, মেবি অঙ্ক করবো কিছুক্ষণ, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তারপর আবার ঘুমিয়ে যাবো বিকজ কাল ভোরবেলা আবার উঠতে হবে আমাকে, আবার উঠে আমাকে স্কুল যেতে হবে। Anyways, bye bye guys. Good night and please like, share and subscribe my channel. Sorry, like, share and comment and subscribe my channel. এইসব আমি খুব একটা বলি না আমার আউটরোতে, ওই জন্য এগুলো আমার খুব একটা আসছেই না। Anyways, bye bye. मिलते हैं अगले ब्लॉग में।